এটা হতে পারে প্রথম প্রথম এক দুই দিনে একটু অবচল থাকতে পারে। গতকাল থেকে আজকে পজিশনটা একটু ভালো, একটু শৃঙ্খলায় আসছো। ফুটবলের শৃঙ্খলাটা খুব বেশি 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 করে দেয়। আমি একটা উদাহরণ দিই, বলতে পারো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতির নাম কি বর্তমান? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির নাম কি? এটা কেমন ফুটবল খেলা সভাপতির নাম জানেন না? তাবিদ আউয়াল। উনি বাংলাদেশের এক সেরা ধনীর ছেলে। বর্তমানে এফবিসিআই যেটা বড় বিজনেস সেক্টর, যেটা সভাপতি হলো ওনার বাবা আব্দুল আউয়াল মিন্টু, ওনার ছেলে তাবিদ আউয়াল। এই তাবিদ আউয়াল গত 15-20 বছর আগে 15 বছর আগে আমাদের আরামবাগ ফুটবল একাডেমিতে উনি আরামবাগ ফুটবল ক্লাবের উনি খেলোয়াড় ছিলেন। আমরা কেউ জানতাম না যে উনি এত বড় এত কোটিপতির ছেলে। খুব সাধারণভাবে আসতেন, কোনো তার ব্যবহার আচার আচরণ তার খাওয়া দাওয়া চলাফেরায় কেউ ধরতেই পারে নাই যে এত কোটিপতির ছেলে তাবিদ আউয়াল। পরে উনি আমাদের সাথে খেললেন, আমি এটার অফিসিয়াল ক্লাবে। আমি নিজেও জানতাম না উনি এত বড় কথাবার্তা, মন মানসিকতা, তার আচার ব্যবহার, একদম চরিত্রটা উত্তম চরিত্রের। সে চলাফেরা করতো, ঘুরতো ফিরতো। পরে এক সময় পরে জানতে পারলাম এক সময় যে উনি এত বড় কোটিপতির ছিলেন। আসার পরে দেখা গেল প্লেয়ারদের সাথে এমনভাবে মিশতেন, কোন প্লেয়ারের কোন একটা ধরে প্লেয়ারের দুটা কলাতে দিচ্ছে ওর কাছে টাকা নাই, বের করে দিয়ে সামর্থ্য ছিল। সবাই বলতে পারেন এত সুন্দর ব্যবহার আচার ব্যবহার চলাফেরা এই মন মানসিকতা স্টেপ বাই স্টেপ হতে হতে দেখো উনি ফুটবল ফেডারেশন 2 নম্বর বিশাল ব্যাপার। কিন্তু এটা মুক্তি জিনিসটা কিন্তু ওর উপর দিয়ে দিতে পারে। উনি ফিফার একটা এর মধ্যে ফিফা এবং এএফসি মানে আইসিসি ক্রিকেটটাকে আইসিসিটাকে ফুটবলটাকে ফিফা দেখে। ফিফার একজন কাউন্সিলর মেম্বারও সে। আমি বলার উদ্দেশ্যটা হলো যে যে অবস্থা নিয়ে আসো, অহংকার, দিমাগ, তারপরে ধরো পয়সার গরম ইত্যাদি, যাতে তোমার ভিতর না থাকে। আর তোমরা লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু দেশের বাংলাদেশ সাধারণ একটা দেশ, ছোট একটা দেশ, কিন্তু তার ছেলে মেয়েরা এত শৃঙ্খলা, এত সুন্দর ব্যবহার, মুখে কষ্ট কারণে বলতো প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাড়ির যে কাজের লোকটা সবার ভিতরে কষ্ট আছে। তারপরে দেখো যার মুখে একটু হাসি থাকে, হাসলুটি। তুমি একজন সামনে গেলা, যাওয়ার পরে যখন মুখে হাসি দেখো তোমার নিজের ভালো লাগবে, তার সাথে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছে করবে, তার সাথে সুস্থির কথা বলতে ইচ্ছে করবে। হ্যাঁ, মানুষ এই অল্প কয়েকদিন মানুষ বাঁচে না কিন্তু বেশি দিন, বুঝছো? বেশি দিন বাঁচে না। এই ওইটাই থাকবে তোমার আচার ব্যবহার, মন মানসিকতা। আমার এইটাই কথা যে এখন তোমরা কিন্তু ন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছ, অথবা আগামী 2-4-5 বছরে তোমরা জাতীয় তারকা হয়ে যাবে। এখানে অনেকই তারকা আছে 2-4 জন। তা আমি বলবো যে এটাই যে আগামী তোমাদের যে একটাই প্রত্যাশা আমার, সেটা হলো মানুষ হোক, মানে ফুটবলটাকে ভালোবেসে। ফুটবল তো পৃথিবীর